শুক্রবার দিনভর কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন শহরে একের পর এক হামলা চালিয়েছে পাকিস্তান। হামলায় কেঁপে ওঠে রাজধানী কাবুলও। আইএসপিআরের তথ্য বলছে, তালেবানের বিরুদ্ধে অপারেশন গজব লীল হক অব্যাহত রয়েছে। এরই মধ্যে তারা আফগানিস্তানের ২২টি স্থানে আঘাত হেনেছে। নিহত হয়েছেন ২৭৪ জন আফগান তালেবান। সেই সাথে বাড়ছে হতাহতের সংখ্যা। তালেবানের পাল্টা হামলায় নিহত হয়েছে পাকিস্তানের ১২ জন সেনা। তবে তালেবানের তথ্য বলছে, নিহত অর্ধশত ছাড়িয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যেই পাকিস্তানের তালেবান সরকারের মুখপাত্র হিজবুল্লাহ মুজাহিদ বলছেন, আলোচনার মাধ্যমে চলমান লড়াই বন্ধে আগ্রহী তারা, কিন্তু পাকিস্তান যুদ্ধ অব্যাহত রাখলে তারা উপযুক্ত জবাব দেবে। আমরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছি। এটি স্পষ্ট বার্তা দিচ্ছে আমাদের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে। আমরা বারবার শান্তিপূর্ণ সমাধানে জোর দিয়েছি এবং এখনও আলোচনার মাধ্যমে বর্তমান লড়াই সমাধান করতে চাই। হিজবুল্লাহ মুজাহিদ বলছেন, অজুহাত কাজে লাগিয়ে পাকিস্তান এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। ভারতের সাথে আফগানিস্তানের ভালো সম্পর্ক আছে উল্লেখ করে তালেবানের সরকারের এ মুখপাত্র বলেন, এ সম্পর্ককে কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না। আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলা তীব্র নিন্দা জানিয়েছে ভারত। শুক্রবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এই হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার চেষ্টা। এরই মধ্যে আফগানিস্তানে একের পর এক সীমান্ত চৌকি দখলে নিয়ে সেখানে জাতীয় পতাকা উত্তোলনের কথা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পর্যবেক্ষকদের মতে, সংঘাত এড়াতে টেকসই সংলাপই হতে পারে একমাত্র কার্যকর পথ। এরই মধ্যে হামলা বন্ধে আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ একাধিক দেশ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।